আমার ভাইয়েরা, قال الله تعالى إن رحمة الله قريب من المحسنين। রমজান মাসের 10 দিন হলো রহমতের। প্রথমের 10 দিন কিসের? রহমতের। এই প্রথমকার 10 দিন রহমতের দেখেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই দশককে বান্দাদের প্রতি বিশেষ রহমত দান করে থাকেন। তাই আল্লাহ কাছে বেশি বেশি করে রহমত বা আল্লাহ দয়া চাইতে হবে। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। জীবিতদের জন্য রহমত কামনা করতে হবে, মৃতদের জন্য রহমত কামনা করতে হবে। শুধু মুখে কামনা করা নয়, আল্লাহর রহমত পাওয়ার ওসিলা গ্রহণ করতে হবে। রহমত পাওয়ার একটা বিশেষ ওসিলা হলো যা কোরআন শরীফে এক আয়াতে বলা হয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অর্থাৎ আল্লাহর রহমত ওই সব লোকদের নিকটবর্তী যারা নেক কাজ করে। এই আয়াত থেকে বোঝা যায় বেশি বেশি আল্লাহর রহমত পেতে হলে বেশি বেশি নেক কাজ করতে হবে। আল্লাহর রহমত পাইতে হলে বেশি বেশি কি করতে হবে বলেন? নেক কাজ করতে হবে। কি করতে হবে? বেশি বেশি আল্লাহর রহমত পেতে গেলে নেক কাজ করতে হবে। রমজান মাস এটা তো নেক কাজের মাস। নেক কাজের পথে সবচেয়ে বড় বাধা হলো শয়তান। নেক কাজে সবচাইতে বাধা কে বলেন? শয়তান। আপনি যে কোনো নেক কাজ করবেন, আপনাকে কে বাধা দিবে? শয়তানে বাধা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, তোমরা যখন পুরোপুরি ভাবে হে ঈমানদারগণ আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে যখন পুরোপুরি ভাবে ইসলাম মানতে যাবে, তখন দেখবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান পদে পদে তোমাকে বাধাগ্রস্ত করবে। কারণ তোমার প্রকাশ্য শত্রু হলো একজন, তিনি হলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। কি বলেন, ঠিক কিনা? এই যে রহমতের 10 দিন, এই যে রোজা রাখবেন, আপনাকে বাধা দিবে, আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। তিনি কে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই শয়তান থেকে আপনাকে আর আমাকে পানা থাকতে হবে। এই শয়তান থেকে আপনাকে আর আমাকে বিরত থাকতে হবে। এখন আমার কথা হলো যে মাহে রমজান মাস, এই মাহে রমজান মাসে শয়তান বিরত থেকে আল্লাহর বান্দারা যেন আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন, এজন্য আল্লাহ পাক একটা কাজ করেছেন। সেটা হলো মাহে রমজান মাসে শয়তানকে আবদ্ধ করে রেখেছেন।